আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি শিখব যে এটি কিভাবে করতে হয়েছে। এখানে জাস্ট আমার এই প্রোডাক্টটা নিব এবং এই বাকিগুলো কিন্তু আমার সবকিছু নিজেরই করতে হবে। তো এটি একটি নর্মাল ডিজাইন মনে হতে পারে অনেকের কাছে, বাট যারা না পারে তাদের কাছে কিন্তু এটা অনেক বড় কিছু। তো এর জন্য আজকে আমার এই ভিডিওটা করা। তো এটা আমরা ফটোশপ সিসি ভার্সন থেকে দেখব। এর জন্য আমি প্রথমেই একটি স্কোয়ার সাইজের ডিজাইনের একটি নিয়ে নেব, নতুন ফাইল নিয়ে নেব এবং এটা হোয়াইট কালার প্রথমে দেখা যাবে। এরপরে আমি এই যে এই এটা হচ্ছে আমার এইটা। তো এইটা আমি গুগল থেকে কালেক্ট করেছি। এটা আপনি গুগলে এসে প্রোডাক্ট ইমেজ ফটো লিখে যদি সার্চ করেন গুগলে, সেক্ষেত্রে এমন হিউজ পরিমাণে পাবেন প্রোডাক্ট বসানোর জন্য, হাজার হাজার এরকম ডিজাইন পাবেন। তো এভাবে আপনি কালেক্ট করবেন। দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমি প্রোডাক্টটা এখানে ইম্পোর্ট করলাম। এই যে প্রোডাক্টটা ইম্পোর্ট করলাম এবং প্রোডাক্টটার শ্যাডো হিসেবে এখানে নিচে আরেকটি করলাম, যেটা এমনটা। তো এই নিচের ওইটাকে আমি শ্যাডো দিয়েছি, বাট উপরেরটাই দেয়নি। তো এটা আসলে করে আমি একটু পরে দেখাচ্ছি। দেন হচ্ছে আমি যেটা দেখাই, এটা হচ্ছে আরেকটি ইমেজ। এটাও এই প্রোডাক্ট রিলেটেড ইমেজ গুগল থেকে কালেক্ট করে চতুষ্ক মানে চার কোণা করে এখানে করেছি, সুন্দর মতন পজিশন করেছি। এগুলো কিন্তু গুগল থেকেই কালেক্ট করা। তো এরপরে হচ্ছে আমি যেটি করব, এখানে আমি প্রজেক্টর লিখেছি এবং এই লেখাটা কিন্তু সবাই বুঝেন, জাস্ট সিম্পল একটি লেখা লিখলাম এবং এখানে প্রজেক্টরের উপরে ডাবল ক্লিক করে এই লেখাটার টেক্সটে আমি জাস্ট ড্রপ শ্যাডো নামক একটি অপশন দিয়েছি, যার ফলে এই লেখাটা কিন্তু ভাষা ভাষা মনে হচ্ছে প্রজেক্টর লেখাটা। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখুন একটু হালকা শ্যাডো আছে। তো এটা কিন্তু জাস্ট শ্যাডো অপশন থেকে করা। এরপরে হচ্ছে পোর্টাবেল ওয়াই, এই লেখাটাও আমি জাস্ট দিলাম, বাট এই লেখাটা প্রথমত ব্ল্যাক কালার রেখেছি এবং মাঝখানের পয়েন্টটা এভাবে সিলেক্ট করে এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি এবং এখানেও কিন্তু হালকা একটি শ্যাডো দেওয়া আছে। এরপরে হচ্ছে নিচে আমি ওয়েবসাইটের নাম, এরপরে নাম্বার এবং নাম্বারের পিছনে ব্যাকগ্রাউন্ড মানে একটি শেপ দিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু এটা একটু ফুটে উঠেছে, তার হাইলাইট হয়েছে। আচ্ছা, এরপরে আমি যাই যে পরের অপশনে। পরে দেখুন ওয়েবসাইটের লোগো। পরে আমি এটা দিয়ে নিলাম, এটা হচ্ছে একটি শেপ, জাস্ট এই রেক্টেঙ্গুলার টুল নিয়ে এমন একটি নিয়ে হোয়াইট করে দিয়েছি এবং এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে। এটাও হোয়াইট মনে হচ্ছে যে এইটার সাথেই এটা অ্যাডজাস্টিং হয়ে গেছে। তো এটা আমি দুইটা করে কোলন করে হোয়াইট এই দুই সাইডে লাগিয়ে দিয়েছি, ব্যাস। এরপরে হচ্ছে এখানে আরেকটি দিয়েছি, এটা হোয়াইট দিয়েছি, মনে হচ্ছে এটার সাথে এটা অ্যাডজাস্টিংটা হয়েছে। তো এরপরে আবারও একটি এইটাকেই চিকন করে দিয়েছি, নর্মালভাবে চিকন নিয়ে তারপরে এটা আবার দুই পাশে লাগিয়ে দিয়েছি। এই কিন্তু আমার মুড়িয়াটা দাঁড় করানো হয়ে গেছে। এখন হচ্ছে নিচ থেকে এখানে লোগো সেট করেছি। সো এটা করার জন্য আমি এমনিতে ব্র্যান্ডের লোগোটা এখানে বড় করে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই লোগোটাকে ছোট করে কপি করে কালারিং করে, মানে এই লোগোটা কপি করছি এবং এটার উপরে ডাবল ক্লিক করে এখান থেকে কালার ওভারলে গেলে এই হালকা ব্ল্যাক কালারটা দিয়ে দিয়েছি এবং এটাকে ছোট করে আমি ডুপ্লিকেট করে করে এটার চারপাশে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে অ্যাডজাস্টিং করে। প্রতিটা কিন্তু কপি করে এরপরে রোটেট করে কোন পজিশনে দিলে ভালো হবে, মানে এইটার সাথে ম্যাচিং হবে সেই রকম পজিশনেই কিন্তু এটাকে সেট করানো হয়েছে। এই যে দেখুন, এভাবে কিন্তু আমি চারপাশটাই ঘুরিয়ে দিয়েছি। মানে মুভ টুল নিয়ে আমি আবারও বলি, এটাকে যে পজিশনে যেটা রোটেট দরকার এইভাবে দিলে ভালো হয় নাকি এভাবে, এটা এক একটা করে এভাবে রোটেট করে দিয়েছি। এটা আরো সহজভাবে দেখানো যায়, বাট নতুন অবস্থায় আমি এটা এইভাবে দিয়েছি। মানে আর একটু ডিফারেন্ট ভাবে করা যায়, তবে যারা নতুন আছেন তাদের কিন্তু এইভাবে বুঝতে সুবিধা হবে যে এটা কোন পজিশনে বসালে এটা একটা রাউন্ড শেপের মতো মনে হবে, এইভাবে এইভাবে মনে হবে। তো এইভাবে বসানোর ফলে এটা কিন্তু এমনটা দেখাচ্ছে, এই যে দেখুন বর্তমানে। সো আশা করি বুঝতে পারছেন, এমন ডিজাইন ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন, তাহলে আপনারাও পারবেন। আর হ্যাঁ, এর থেকেও ডিফারেন্ট কিছু ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনার ডিজাইন স্কিলটা আরও ডেভেলপ হবে বা উন্নত হবে। সবাই চেষ্টা করে যাবেন। আর যদি এই ভিডিও রিলেটেড বা অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার কমেন্ট করতে পারেন অথবা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন।